হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের যে ল্যান্ড অফ দ্য ফেরাওস পড়াটি রয়েছে সেটা আমরা পড়ব। ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর শেষে আমি এটার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেটা আমি করিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে? তো চলো শুরু করি। ল্যান্ড অফ দ্য ফেরাওস, তাহলে ফেরাওদের ভূমি। ঠিক আছে? তো লেট স্টার্ট, চলো শুরু করি। দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। তাহলে দ্য সিভিলাইজেশন মানে সভ্যতা। ঠিক আছে? উই কল এনশিয়েন্ট ইজিপ্ট, আমরা ডাকি, কি বলে ডাকি না, এনশিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন মিশর। তাহলে আমরা প্রাচীন মিশরকে যে সভ্যতা বলে থাকি তা প্রায় 5000 বছর আগে উদিত হয়েছিল। ঠিক আছে? ফ্লোরিশ মানে উদিত হওয়া বা উন্নত হওয়া, উন্নীত হওয়া। হোয়েন দ্য রুল অফ দ্য ফেরাওস বিজ্ঞান, তাহলে যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তাহলে তারা তৈরি করেছিল, মেড মানে তৈরি করা, মেড ইজিপ্ট মানে মিশরকে একটি ধনী এবং শক্তিশালী জাতি বা গোষ্ঠী হিসেবে। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, তাহলে অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত হয়েছিল, থ্রু আউট মানে জুড়ে, দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড মানে প্রাচীন পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল। ঠিক আছে? They also ordered the building of the great temples and elaborate tombs for themselves. They also ordered, তারা আদেশ দিয়েছিল। কি আদেশ দিয়েছিল? যে তারা নিজের জন্য দুর্দান্ত মন্দির বা মহান মন্দির ও সমাধি সৌধ নির্মাণের আদেশ দিয়েছিল। ঠিক আছে? এখানে টম্বস মানে সমাধি। ঠিক আছে? আর এলাবোরেট মানে উন্নত করা, সমাধিস্থলগুলোকে উন্নত করার আদেশ দিয়েছিল। দ্য ইজিপসিয়ান বিলিভ দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস, তাহলে মিশরীয়রা বিশ্বাস করত, কি বিশ্বাস করত? দ্যাট যে অল ফেরাওস মানে সমস্ত ফেরাওরা, ওয়ার মানে ছিলেন, গড কিংস মানে ঈশ্বর রাজা। তাহলে মিশরীয়রা বিশ্বাস করত যে সমস্ত ফেরাওরা ঈশ্বর রাজা ছিল। এনশিয়েন্ট ইজিপসিয়ানস used pictures writing called hieroglyphs for inscription in the tombs and temples, তাহলে প্রাচীন মিশরীয়রা সমাধি এবং মন্দিরে শিলালিপির জন্য হায়ারোগ্লাইফস নামে চিত্রলেখা ব্যবহার করত। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড পেপিরাস স্টেমস, তাহলে পেপার ওয়াজ মেড ফ্রম, তাহলে পেপাইরাস কাণ্ড থেকে কাগজ তৈরি হয়েছিল, পেপাইরাস বা পেপিরাস থেকে। ঠিক আছে? দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডেসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ এ ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। দ্য ফলোয়িং টেল মানে নিচের যে গল্পটি, ইন পিকচার্স মানে ছবিগুলোতে, ডেসক্রাইব মানে বর্ণনা করে, এ চাইল্ডস ওয়ান্ডার মানে একটি শিশুর আশ্চর্যজনক, অ্যাজ এ ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম যখন সে প্রথমবার মিশর দর্শন করতে এসেছিল বা ভ্রমণ করতে এসেছিল। ঠিক আছে? তো চলো এবার পড়াটা শুরু করি। কায়রো ইজিপ্ট, কায়রো মিশর। সো ফাইনালি উই আর ইন কায়রো, তাহলে সো তো শেষ পর্যন্ত, ফাইনালি মানে শেষ পর্যন্ত, উই আর মানে আমরা আছি, ইন কায়রো মানে আমরা কায়রোতে আছি। উই আর গোয়িং টু গিজা, আমরা গিজায় যাচ্ছি, ঈশান। উই আর গোয়িং টু গিজা ঈশান, আমরা গিজায় যাচ্ছি ঈশান। টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস, তিনটি মহান পিরামিড দেখতে আমরা যাচ্ছি, কোথায় না গিজায়। হোয়াটস এ পিরামিড মা, পিরামিড কি মা, ঈশান জিজ্ঞেস করছে। এ পিরামিড ইজ এ হিউজ ট্রেঙ্গুলার মনুমেন্ট,
ওর মা কি বলছে, একটি পিরামিড হলো একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ। দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ, ফেরাওদের সমাধিস্থল। পিরামিড তাহলে কি না, ফেরাওদের সমাধিস্থল। অ্যান্ড হু ইজ এ ফেরাও, ঈশান জিজ্ঞেস করছে আর ফেরাও কারা, কারা ফেরাও? এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং, একজন ফেরাও হলো একজন মিশরীয় রাজা, মিশরের রাজা। তাহলে মিশরের রাজাদেরকে ফেরাও বলা হতো। দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, তাহলে ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করেছিল বা বাস করত। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ মাই ফাদার হ্যাড কাম উইথ আস, আমার আশা বাবা আমাদের সাথে যদি আসতো। দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টিল্ড only two for a sponsored tour of Egypt, তাহলে দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, তাহলে দ্য প্রাইজ মানে পুরস্কারটি, আই ওন অ্যাট দ্য সিঙ্গিং যেটা আমি জিতেছি কোথায় না, সিঙ্গিং কম্পিটিশনে আমি যেটা জিতেছিলাম। এন্টিল অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, তাহলে গান গাওয়া প্রতিযোগিতায় আমি যে পুরস্কার জিতেছিলাম তার জন্য মিশরে সৌজন্যে সফরের জন্য মাত্র 2 জনের অধিকার ছিল, সেই জন্য তোমার বাবা আসতে পারেনি, নাহলে 3 জন হয়ে যাচ্ছি। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিলেন তুমি এবং আমি আসি। হোয়াটস দ্যাট মা, ওটা কি মা? ঈশান জিজ্ঞেস করছে। দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ওটা স্ফিনিক্স ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এটি একটি মানুষের মাথা এবং সিংহের দেহযুক্ত একটি শিলামূর্তি। দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ফিনিক্স বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে। ইট গার্ডস দ্য পিরামিডস, এটি পিরামিডদের রক্ষা করে। ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, তাহলে রোদে বেশ দীর্ঘ পথ চলতে হবে। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, তাহলে আমি গিয়ে গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসি। ঈশান, মা দ্য স্ফিংস ইজ টকিং টু মি, মা স্ফিনিক্স আমার সাথে কথা বলছে। ঈশান ঈশান ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানের মা আগেই চলে গিয়েছিলেন। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানলে কিভাবে? আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়াশোনা পছন্দ করি না, ঈশান বলছে। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি শুকনো ঘটনা মনে করতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কখনো ভুলতে পারবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম অ্যাগেন, তাহলে তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, তাহলে ঈশানকে কে বলছে না, ওই যে স্ফিংস বলছে, স্ফিংস আর ঈশান কথা বলছে, ঠিক আছে। কি বলছে ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, তাহলে ঈশান মিশর নীল নদীর উপহার, নীল নদ। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম অ্যাগেন, এখন তোমার চোখ বন্ধ করো এবং তাদের আবার খোলো, বন্ধ করো আবার খোলো। অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs, তাহলে অ্যারাউন্ড মানে প্রায় 5000 বছর আগে মিশরে একটি বৃহৎ সভ্যতার বিকাশ ঘটে বা উদিত হয়। কি বলছে, মেনলি লেড বাই দ্য ফেরাওস, প্রধানত ফেরাওদের নেতৃত্বে। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা জ্ঞানী ছিল। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈন্যরা সাহসী ছিল। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ
প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। তাহলে প্রাচীন মিশরও ছিল সমৃদ্ধি সমৃদ্ধি এবং উৎসবের দেশ। ফেস্টিভ্যালস মানে উৎসব। ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। দ্য হে স্ফিংস, আমাকে পিরামিড সম্পর্কে বলো। ঈশান বলছে দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাওস। তাহলে পিরামিডগুলি ফেরাওদের মজাদার অট্টালিকা ছিল। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। তাহলে ফেরাওদের সবচেয়ে বড় বৃহত্তম পিরামিড হলো খুফুর পিরামিড। বিফোর দ্য বুরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। তাহলে কবর দেওয়ার আগে রাজকীয় ব্যক্তির মৃতদেহ মমি করা হয়েছিল। দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। তাহলে মিশরীয় পুরোহিতরা মৃতদেহ সংরক্ষণের জন্য একটি উপায় খুঁজে পেয়েছিল। স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড ওয়েলস ওয়ার ইউজড বাই দেম। তাহলে মশলা, রাসায়নিক এবং তেল তার জন্য ব্যবহার করা হতো। দ্যাট ইজ হাউ দে মেড, এটাই বা এইভাবেই তৈরি করত। লুক দ্যাটস কুইন নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। তাহলে লুকস দেখো, ওটা রানী নেফারতিতি। পারহ্যাপস সম্ভবত, দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী ছিলেন তিনি। তাহলে কে? নেফারতিতি। হি ইজ কিং তুতেন খামুন হু ডাইড ইন হিজ টিনস। তিনি রাজা তুতান খামুন, যিনি কিশোরে মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি। তাহলে তার দেহটি মমি হিসাবে সংরক্ষিত আছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেন খামুনস টম্ব ইন 1922। দ্যাটস, ওটা হাওয়ার্ড কার্টার, যিনি 1922 সালে তুতেন খামুনের সমাধিটি আবিষ্কার করেছিলেন। তুতেন খামুন, ঈশান বলছে তুতেন খামুন, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আমি তোমাকে দেখছি, যেহেতু আমি তোমাকে ছেড়ে চলে এসেছি সে জায়গা থেকে সরে যাওনি। মানে আমি তো চলে এসেছি কিন্তু তুমি সরে যাওনি। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট। তাহলে আমরা এখনো অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে যাচ্ছি। দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেন খামুন। তাহলে ফেরাও খুফুর পিরামিড এবং তুতেন খামুনের সমাধি। মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেন খামুন ওয়াজ এ টিন এম্পারর। মাকে বলছেন, মা, খুফুর পিরামিড মিশরের বৃহত্তম এবং তুতেন খামুন ছিলেন কিশোর সম্রাট বা কিশোর রাজা। I am immensely surprised that pharaohs and Egyptian history is so well known to you. তাহলে I am immediately surprised, আমি অত্যন্ত অবাক হয়েছিলাম যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তোমার এতটাই সুপরিচিত বা পরিচিত। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করছো? ইয়েস, হ্যাঁ। ঈশান কি বলছে? হ্যাঁ। থ্যাংক ইউ স্পিংস, ধন্যবাদ স্পিংস। চলো এবার আমরা অ্যাক্টিভিটিসগুলো সলভ করব, ঠিক আছে? তো চলো অ্যাক্টিভিটি 1টা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এটা দেখো, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা, লুক্সোর, আলেকজান্ড্রিয়া টু সি দ্য পিরামিডস। তাহলে পিরামিডস দেখতে ঈশান এবং তার মা গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? গিজাতে গিয়েছিলেন। তাহলে গিজা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? বিয়েরটা দেখো, এ পিরামিড ইজ এ হিউজ রেক্ট্যাঙ্গুলার সাইলিন্ড্রিক্যাল ট্রিয়াঙ্গুলার মনুমেন্ট। তাহলে এ পিরামিড হয় একটি বড় কিনা ট্রিয়াঙ্গুলার ত্রিভুজাকৃতি ছিল পিরামিডটা, ঠিক আছে? সিয়েরটা দেখো, রিভার নীল ভাগীরথী ভলগা ফ্লোজ থ্রু ইজিপ্ট। তাহলে কি হবে? এটা নীল নদী হবে। তাহলে ইজিপ্টের মিশর দিয়ে কি মানে কোন নদী প্রবাহিত হয়? তাহলে নীল নদ। তাহলে অ্যান্সার হবে নীল। ডিএরটা দেখো, দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ।
তাহলে টিন এম্পারার মানে মানে কম বয়সী বা কিশোরী কিশোরী রাজা, মিশরের কিশোর রাজা কে ছিলেন? খুফু না সেফরান, তুতেন খামুন? তাহলে এটা হবে তুতেন খামুন। ঠিক আছে, তো এবার অ্যাক্টিভিটি টুটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফেরাওস লিভড, তাহলে ফেরাওরা বাস করত। তাহলে ফেরাওরা কোথায় কোথায় বাস করতো? দ্য ফেরাওস লিভড ইন ইজিপ্টে বাস করতো, মিশরে বাস করতো। ঠিক আছে, বিয়েরটা দেখো, স্ফিংস ইন এ রক স্ট্যাচু, মানে কমপ্লিট করতে বলেছে। তাহলে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। তাহলে তোমরা ভিডিওটি পজ করে নাও অ্যান্সারগুলো। ঠিক আছে, এবার সিএরটা দেখো, ইসানস মাদার ওয়েন্ট টু ফেচ ড্যাশ ফ্রম দ্য কার। তাহলে ইসানস মাদার ওয়েন্ট টু ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম কার। ঠিক আছে, এবার পরেরটা দেখো, দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং, মানে কি ব্যবহার করে তারা ডেড বডিজ বা মৃতদেহগুলিকে সংরক্ষণ করতো আর কি। তাহলে দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড ওয়েলস। এবার অ্যাক্টিভিটি 3টা দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইসান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্টোরি। দিনের শেষে কেন তুমি মনে করো যে দিনের শেষে ঈশান বলে তার মাকে যে সে ইতিহাস পছন্দ করে? তাহলে ঠিক আছে, আমি এটা পড়ছি না। ঠিক আছে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এবার নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 4টা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে হু, কে, হোয়াট মানে কি, আর হোয়েন মানে কখন। তাহলে দ্য স্ফিংস, তাহলে কি না হু মানে কে, দ্য স্ফিংস। তাহলে স্ফিংসের নিয়ে কি লেখা আছে, কি লিখতে হবে না, এ রক স্ট্যাচু। স্ফিংস একটা কি জিনিস না, এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। ঠিক আছে, হোয়েনটা এটা কোনো অ্যান্সার হবে না। ঠিক আছে, এবার পরেরটা দেখো কি দেওয়া আছে, পরেরটা দেওয়া মিডিলে দেওয়া আছে স দ্য রিভার নীল, আর যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো অ্যান্সার বটে। ঠিক আছে, তাহলে স দ্য রিভার নীল কি না, স মানে দেখলো বা দেখেছিল, নীল নদ দেখেছিল। তাহলে কে দেখেছিল? হু, তাহলে হু এর জায়গায় ঈশান হবে, তাহলে ঈশান দেখেছিল। হোয়েন কখন দেখেছিল? হি ওয়াজ অ্যালোন উইথ স্ফিংস, যখন সে স্ফিংসের সঙ্গে একা ছিল। এবার পরেরটা দেখো, রয়্যাল পারসন, হু না রয়্যাল পারসন। ঠিক আছে, তা এটা হবে ফেরাউজ, আর হোয়েনের জায়গায় কি হবে? বিফোর বুরিয়াল, মানে কবরের আগে। ঠিক আছে, এবার পরেরটা দেখো, হাওয়ার্ড কাটার। হাওয়ার্ড কাটারটা অ্যান্সার বলে। ঠিক আছে, তো মাঝেরটা কি আছে দেখো, হোয়াটটা ডাগ তুতেন খামুনস টম্ব। তাহলে এখানে সরি একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তুতেন TUTEN হবে। ঠিক আছে, তোমরা এটা ম্যানেজ করে নিও। তো হুয়ের জায়গায় কি হবে? হাওয়ার্ড কাটার, আর হোয়েনের জায়গায় কি হবে না, ইন 1992। অ্যাক্টিভিটি 5টা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। Why was Ishan's father not able to accompany him to Egypt? তাহলে কেন ঈশানের বাবা মানে তাদের সাথে যেতে পারলো না মিশর? তাহলে অ্যান্সার কি হবে? ঈশানস ফাদার was not able to accompany him to Egypt because it was a sponsored tour to Cairo for 2 persons only. তাহলে দুজনের জন্যই ছিল। ঠিক আছে, সেই জন্য ঈশানের বাবা যেতে পারলো না। বিয়েটা দেখো, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? তাহলে অ্যান্সার কি হবে? দ্য স্ফিংস রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। সিএটা দেখো, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? তাহলে সবচেয়ে বড় পিরামিড, মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? তাহলে খুফুর পিরামিড। দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট ইজ ফেরাও খুফুজ পিরামিড। ঠিক আছে, ডিএটা দেখো, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন সি রিটার্ন টু হার সন? তাহলে ঈশানের মা কেন মানে চমকে গেছিলেন যখন সে ফিরেছিল তার পুত্রর কাছে, বা তার পুত্রর কাছে যখন সে ফিরল, তখন কেন সে আশ্চর্য হয়ে গেছিল? তাহলে ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড টু সি দ্যাট ঈশান ডিড নট মুভ। ঈশান
নড়াচড়া করেনি ফ্রম দ্য স্পট, জায়গা থেকে, সেই জায়গা থেকে, হোয়ার সি হ্যাড লেফট হিম, যেখানে সে ছেড়ে গিয়েছিল, সেখানেই ঈশান আছে। এবার অ্যাক্টিভিটি 6A দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। দ্য গার্ল ড্যাশ প্লেইং অ্যালোন, তাহলে দ্য গার্ল ইজ হবে প্লেইং অ্যালোন। দুয়েরটা দেখো, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ, এখানে আর ইন আওয়ার স্ট্রিট আর হবে। আর 3 নম্বরটা দেখো, দ্য কিং ইজ ভেরি বিউটিফুল পাওয়ারফুল, ঠিক আছে, ইজ হবে। 4 নম্বরটা দেখো, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 6Bটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট, তাহলে ভার্বের এগ্রিমেন্ট, ঠিক আছে, উইথ দেয়ার সাবজেক্টস। কারি অ্যান্ড রাইস, কারি এবং তরকারি এবং ভাত, ইজ এখানে এক বচন ইজেই হবে, ঠিক আছে, ইজ মাই ফেভারিট ডিশ। 2 নম্বরটা দেখো, নো নিউজ, ইজ হবে। 3 নম্বরটা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। 4 নম্বরটা, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, ঠিক আছে, এই চারটেতেই ইজ হবে। এবার অ্যাক্টিভিটি 6Cটা দেখো, ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। দ্য টাইপ অফ অ্যাডভার্বস ইউ নিড টু ইউজ ইজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস। তাহলে 1 নম্বর দেখো, দ্য বুক ইজ ড্যাশ রিটেন, তাহলে ম্যানার দেওয়া আছে, তাহলে অয়েল হবে, এখানে অয়েল হবে, ঠিক আছে। দুয়েরটা দেখো, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, তাহলে প্লেস আছে, তার মানে হিয়ার হবে। 3 নম্বর দেখো, ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, টাইম আছে, তাহলে সুন হবে। 4 নম্বর দেখো, দ্য সোলজার্স ফট ব্রেভলি হবে, ম্যানার আছে, তাহলে ব্রেভলি। এবার অ্যাক্টিভিটি 7টা দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মনুমেন্ট, তাহলে মনুমেন্ট দিয়ে বাক্য রচনা কী হবে, পিরামিডস আর ওয়ার্ল্ড ফেমাস মনুমেন্ট, ঠিক আছে। মামি, মামি দিয়ে বাক্য রচনা করবে, আই স মামি ইন দ্য মিউজিয়াম। সিভিলাইজেশন মানে সভ্যতা, তাহলে মেসোপটেমিয়া সিভিলাইজেশন ইজ দ্য ফার্স্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তোমরা নিজেরা যদি বানাতে পারো তাহলে নিজেরাও তৈরি করতে পারো, ঠিক আছে, যে এটাই হবে এমন করো না, অনেক বাক্য হবে সিভিলাইজেশন দিয়ে, মামি দিয়ে, মনুমেন্ট দিয়ে, স্পট দিয়ে, ঠিক আছে। এবার স্পটটা দেখো, দার্জিলিং ইজ এ ওয়েল নন টুরিস্ট স্পট ইন ওয়েস্ট বেঙ্গল। এবার অ্যাক্টিভিটি 8টা দেখো, ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক home from school. Suddenly you see something which was not there before a strange door in an old familiar building. As you touch the door, it slowly opens, inviting you to a different world. Write in about 60 words a paragraph. তাহলে 60 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখে দেখে এটা করে নিও, ঠিক আছে। আমি আর বেশি পড়ছি না প্রথম থেকে শেষ পর্যন্ত, নাহলে ভিডিওটি আরও লেন্দি হয়ে যাবে। অ্যাক্টিভিটি 8B এরটা দেখো, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। তাহলে এটাও প্যারাগ্রাফ লিখতে হবে 60 ওয়ার্ডের, ঠিক আছে। তোমরা দেখে দেখে করে নিও, পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।